হাইকোর্টে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি। দু হাজার ২৬ বিধানসভা নির্বাচন, তার আগে ২০২৫ এন্ডিং, যেভাবে আপনারা এক একের পর জয় করছেন, যে প্রথম আপনার হাইকোর্ট ক্লাব জয়, তারপরে আপনাদের জয়, এখন থেকে ২৫ থেকে বিসর্জন দেওয়া শুরু করলেন, এই ২৬-এ কতটা পরিবর্তন করবেন আপনারা? ২৬-এ পরিবর্তনের তো একটা আভাস পাওয়া যাচ্ছেই। এর মধ্যে কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি বার অ্যাসোসিয়েশনের সমস্ত সিটগুলোই গেরুয়া শিবির নিয়েছে। ক্যালকাটা হাইকোর্ট ক্লাবের 10টা সিটের মধ্যে 7টা সিটই গেরুয়া শিবিরের দখলে গেছে। এছাড়াও আমরা যৌথ মঞ্চ করে সরকার ঘনিষ্ঠ যে দলটি এর আগে কোঅপারেটিভ চালাচ্ছিল তাদেরকে সরিয়ে দিয়ে আমরা 24-20 ব্যবধানে জয়লাভ করেছি। এইবার আমরা একটা আভাস পাচ্ছি যে 2025-এ যে পরিবর্তনটা আসছে, 2026-এ তার রেজাল্ট পাওয়া যাবে। আপনারা জেতার পর আপনারা কি করার চিন্তা ভাবনা নিলেন, যে নতুন কি করার উদ্যোগ আপনারা নিলেন? আমরা কোঅপারেটিভে জেতার পর সবার প্রথম যেটা আমরা প্রায়োরিটি দেব সেটা হলো একদম নিম্ন আয়ের যে সকল মানুষ রয়েছেন আমাদের স্টাফ ভাইয়েরা, তাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, তাদের জন্য একটি হলিডে হোম করব এবং তাদের লোনের ক্ষেত্রে আমরা বিশেষ একটা প্রায়োরিটি দেব যে রেট অফ ইন্টারেস্ট তাদের ক্ষেত্রে অনেকটাই কম নেওয়া হবে। এমনকি হয়তো হয়তো ইন্টারেস্টটা ছেড়েও দেওয়া হবে যারা খুব কম ইনকামের যে সকল ভাই রয়েছে আমাদের ক্ষেত্রে, তাদের এই প্রায়োরিটিটা আমরা দেবো। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার হাইকোর্ট তো একটা লেডিস টয়লেট নেই, টয়লেটের প্রবলেম, আপনারা এইগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা কী করছেন? যেভাবে যারা এই করছে আসছে, তাদের একটা টয়লেটের একটা প্রবলেম আছে, এগুলোর দিকে আপনার নজর কীভাবে দেবেন? এটা একটা ভালো জিনিস আপনারা পয়েন্ট আউট করেছেন। আমাদের হাইকোর্টের স্টাফ অথবা উকিলবাবুদের জন্য কোনো টয়লেটের অভাব নেই, সেগুলো ঠিকই আছে। কিন্তু যারা বাইরে থেকে আসেন লিটিগেট পাবলিক, তাদের টয়লেটটা সত্যি একটা সমস্যা, আমরা খেয়াল করে দেখিনি। আপনারা বলেছেন, ভালো করেছেন। আমি অবশ্যই আমার মহামান্য চিফ জাস্টিসের কাছে আবেদন করব তাদের জন্য যেন কিছু ব্যবস্থা করা যায়, এটা আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, এরপরে তো বার ইলেকশন হবে জানুয়ারি মাসে, তো ওর মধ্যে কী আশা লাগছে আপনারা? বার ইলেকশনটা এটা উকিলবাবুদের। এর আগে আমরা দেখেছি বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন হয়েছে সেটা বিজেপি দখল করেছে। আমার যতদূর মন বলছে এবারও গেরুয়া ঝড় উঠবে এবং আরও বেশি সিট নিয়ে গেরুয়া সদস্য বা গেরুয়া উকিলবাবু যে সকল রয়েছেন তারা এবারও বার দখল করবে, আমি নিশ্চিত। বিভিন্ন সময় দেখা যায় যে আপনাদের কর্মচারী থেকে আরম্ভ করে উকিল যারা অ্যাডভোকেট আছেন, তারা প্রশাসনিক অর্থাৎ তাদের হয়রানির শিকার হতে হয়, এগুলোর দিকে আপনার নজর কীভাবে দেবেন? কর্মচারী থেকে আরম্ভ করে বা যারা উকিল রয়েছে, প্রশাসনের একটা কুনজরে থাকেন এবং হেনস্থার শিকার হতে হয়, এগুলোর দিকে আপনার কি নজর দেবেন? প্রশাসন, দেখুন, প্রশাসনের মতো চলবে, আমরা তো তার একটা অংশ মাত্র। যদি আমাদের উপর প্রশাসন কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে আমাদের বলবার জায়গা রয়েছে, হায়ার অথরিটি রয়েছে, এমনকি আমরা মহামান্য চিফ জাস্টিস সাহেবের কাছেও আমরা গিয়ে বলতে পারি। এবার প্রশাসনের মতো চলবে, তাতে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা অবশ্যই তার হায়ার ফোরামে যাই এবং সবথেকে বড় কথা, আমরা যে 5টি ইউনিয়ন একসাথে সংঘবদ্ধ হয়েছি তারা মিলিতভাবে এটা প্রতিরোধ করব এবং যতদূর যাওয়া যায় আমাদের হায়ার ফোরামে সেখানে আমরা গিয়ে তাদেরকে প্রতিরোধ বলবো না, আমরা চেষ্টা করবো যাতে কোনো রকম হয়রানি না হয়, সেটা আমরা চেষ্টা করব। আর উকিলবাবুদের যদি অ্যাডমিনিস্ট্রেশন কোনো হয়রানি করে থাকেন, সেই ফোরামটা ডাইরেক্ট আমাদের মহামান্য চিফ জাস্টিস সাহেবের সঙ্গে কথা বলেন ওনারা।
আর কিভাবে আপনারা যত কর্মচারী আছে কিভাবে আপনারা জানাবেন ওনাদের পাশে কিভাবে জানাবেন আর আমাদের কোঅপারেট আপনাদের 1927 সালে তৈরি, প্রায় 100 বছর হতে চলল। আমাদের প্রথম কাজ হবে একটা ইন্টারনাল অডিট করা, কারণ কি অবস্থায় রয়েছে না না রয়েছে আমরা ঠিক জানি না। প্রথম কথা, আমাদের প্রথম টার্গেট হচ্ছে স্বচ্ছতা। এটার উপর আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দিই। এই স্বচ্ছতা আনবো কোঅপারেটিভে, আনবার পরে আমরা চেষ্টা করব যাতে যতটা বেনিফিট দেওয়া যায়, আমাদের ইখতিয়ারের মধ্যে থেকে যতটা বেনিফিট দেওয়া যায় ততটাই আমরা দেওয়ার চেষ্টা করব। এখন সব প্ল্যান প্রোগ্রামিংগুলো চলছে আমাদের, এই হচ্ছে ব্যাপার। সবগুলো এই মুহূর্তেই ফাইনাল করে উঠতে পারিনি, কারণ আমাদের ইলেকশন এখনো বাকি রয়ে গেছে। আমরা 44 জন যারা ইলেক্টেড হয়েছে তাদের এবার আবার আরেকটা ইলেকশন হবে, তারপরে আমাদের বোর্ড গঠন। তো বোর্ড গঠন নিয়ে আমরা খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। বোর্ড গঠনের পরে আমরা এই সকল এই ডিসিশনগুলো আমরা নিতে পারবো।